দর্শক, কৃষি ও কৃষকের কথা বলতে আজ আমরা হাজির হয়েছি মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালীর মাঠে। আমরা এই মাঠটিতে আজকে এসে কথা বলেছি একজন ওল চাষির সাথে। আমরা জানার চেষ্টা করেছি ওল চাষ সম্পর্কে। আসলে ওল চাষ একটি লাভজনক ফসল, তাই এই চাষে ঝুঁকছেন মেহেরপুরের গাংনী উপজেলার কৃষকেরা। দর্শক, আমরা সেই চিত্রটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব ওল চাষ নিয়ে নানান কথা। দর্শক, কিভাবে বীজ সংগ্রহ করে ওল চাষ করা হয়, বিঘা প্রতি কত টাকা খরচ হয়, কেমন ধরনের লাভ হয়, সে বিষয়ে চলুন আমরা শুনে আসি বিস্তারিত কৃষকের মুখ থেকেই। তাহলে ওল কিভাবে লাগানো হয়, কোন মাসে লাগানো হয়? ওল আমরা লাগাই মনে করো বৈশাখ মাসে ওল লাগাবো। ওলটা ওই কেবল কলে উঠবে, মুখ বাড়াবে, ওই সময় আমরা খুঁড়ি মুখটা ওপরে রাখবো, রেখে ওই হালকা টুক মাটির নিচে পুঁতবো। ওটা ওলের বীজ সংগ্রহ করেন কিভাবে? ওলের বীজ সংগ্রহ মনে করেন যে মোটা ওল আছে, ওটা থেকে যে মুখ বাড়ায় ওটা আমরা ভাঙি রাখি দিই, রাখার পর মেলা হয় এক জায়গায়, ওইটা আমরা লাগাই। আচ্ছা, ওল কোন মাসে লাগানো হয়? ওল লাগাই আমরা বৈশাখ মাসে। এটা কত দিনের ফসল? এটা মনে করেন যে 4.5 থেকে 5 মাসের ফসল। আচ্ছা আচ্ছা, এই বিঘা প্রতি অর্থাৎ 1 বিঘা ভুঁয়ে আপনার ওল লাগাতে এবং ওল হওয়া পর্যন্ত কত টাকা খরচ হতে পারে আনুমানিক? ওল লাগানো দিয়ে আর খরচ দিয়ে আভারিতে মনে করেন যে 40 থেকে 45 হাজার টাকা মতো খরচ হবে। আর সেই ওলটা যদি কাঙ্ক্ষিত ফলন হয় এবং ভালো হয়, বিক্রি করার পরে কেমন লাভ হতে পারে? মানে আমাদের ওল যদি ঠিক মতো যদি ফলন হয়ে যায়, তাহলে ওইখান থেকে আমাদের প্রায় 1,20,000 থেকে 50,000 আসবে। 1 লাখ মানে লক্ষাধিক টাকা লাভের আশা করা যায় আর কি। মানে 1.5 লাখ পর্যন্ত আমার আসবে 1 বিঘা হয়ে। আচ্ছা, ওলে সার বিষ অর্থাৎ রাসায়নিক সার ও কীটনাশক কেমন লাগে? ওলে সার মনে করেন যে ইউরিয়ার ভাগটা কম দিতে হবে, আপনার দানা সারটা বেশি দিতে লাগবে। আর প্রত্যেকবার সার দেওয়াতে বিঘা হয়ে 3 কেজি করে গুঁড়ো দিন 10টা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ওল কি যে কোনো মাটিতেই লাগানো যায়? ওল যে কোনো মাটিতে বলতে ওলটা মনে করেন যে যদি দোআঁশলা মাটি হয় তাহলে ওইখান থেকে ওলটা ভালো হয়, আর মোটা মাটিতে ওলটা একটু কম নামে। আচ্ছা, ওল হচ্ছে বর্ষা বৃষ্টি বা অতিরিক্ত খরা অর্থাৎ রোদের প্রকোপ, এর মধ্যে কোনটাতে বেশি ভালো হয়? অতিরিক্ত বর্ষা হলে ওলটা মনে করেন তো ওই এসেদের হবে হয়ে লাল হয়ে ওইখানে দাঁড়িয়ে থাকবে অতিরিক্ত বর্ষা হলে। আর যদি হালকা বর্ষা কি খরানি হয় তাহলে ওলটা আমাদের বড় হবে এবং ওলটা নিচে নামবে ভালো, ওটা ফলন হয় বেশি আমাদের। আচ্ছা, আমরা এক সময় শুনতাম যে ওল খেলে মুখ চুলকায়, আসলে এটা কতটুকু সত্য? এটা ভাই, যদি অতিরিক্ত বর্ষা আসে কি মোটা মাটিতে যদি পানি বেঁধে থাকে, সে ওলটা আপনার সেদ্ধ হয় না, ওইটা খেলে মুখ চুলকাবে। আর এই দোআঁশলা মাটিতে এটাতে কোনো সমস্যা নেই, এটা মোটা হবে, যেটা মুখ চুলকাবে সে ওলটা মনে করেন ভিতরে লাল হবে। আমাদের মেহেরপুর জেলার অর্থাৎ গাংনী উপজেলার আমাদের এই অঞ্চলের ওলের বাজারের চাহিদা কেমন? এই ওলটা আপনার সারা বাংলাদেশের ভিতরে আমার মেহেরপুর জেলার ওলটা চাহিদা বেশি। আপনারা এই ওলগুলো বিক্রি করেন কিভাবে? আমরা এই ওল মনে করেন যে যদি 2 থেকে 2.5 কেজি ওজনের লাগায়, এটা আমরা তুলে নিজে করে বেশি ভোর থেকে হয়তো পাইকারি নিয়ে যায়, ব্যাপারীরা আসে, কিংবা আমরা এখান থেকে তুলে আড়তে নিয়ে যাই, কাঁচামাল আড়তে যাই, দিয়ে আসি। আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শক, কৃষি ও কৃষকের কথা শুনতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।